ঈদ উপলক্ষে সরকারি অনুদান ৫,০০০ টাকা কীভাবে পাবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো আপনি শুধু আবেদন করবেন, আবেদন করলে আপনি ৫,০০০ টাকা আপনার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই সরকারি অনুদানের জন্য অ্যাপ্লাই কীভাবে করব বা এই অনুদানটি আমরা কীভাবে পাবো, এই নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তো আপনাদের জন্য মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তারা কিন্তু ৫,০০০ টাকা পাবেন সরকারি অনুদান, ঠিক আছে। তো ঈদ উপলক্ষে সরকার এটি সবাইকে দিচ্ছে। তো আপনারা কীভাবে এটির জন্য আবেদন করবেন তো সেটা আজকের ভিডিওটিতে দেখাই দিব। তো সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওটিতে বলে দেবো, ঠিক আছে। তো ভিডিওটাকেও না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি ৫,০০০ টাকা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো কিভাবে এই টাকাটা আপনারা পাবেন বা কীভাবে আপনি কি করবেন সম্পূর্ণ কিছু আজকের ভিডিওটিতে দেখিয়ে দিব। তাই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও টেনে টেনে কেটে কেটে স্কিপ করে উল্টাপাল্টা করে দেখেন, ঠিক আছে। তো যার মতো ভিডিও টেনে কেটে স্কিপ করে উল্টাপাল্টা করে দেখবেন তারা কিন্তু এই অনুদানটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাদের বিভিন্ন জায়গায় বুঝতে সমস্যা হবে। তো এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি আপনাদেরকে যেভাবে দেখাবো ঠিক সেমভাবে আপনি কাজ করবেন, তাহলে অবশ্যই আপনি এই অনুদানটি পাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে, আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম, তো সবার ফোনেই কিন্তু এই গুগল ক্রোম ব্রাউজারটা থাকে। তো সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটা আপনাকে ওপেন করে দিতে হবে। তো আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিবেন। তো বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে যে সার্চ অপশানটি থাকবে, সার্চ অপশানে গিয়ে আপনাদেরকে আমি ঠিক যেটা লিখবো ঠিক সেমভাবে আপনাদেরকে আপনাদের গুগল ক্রোমের সার্চ অপশানে গিয়ে লিখতে হবে। তো এখানে যদি আপনি একটা বানান ভুল করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আজকের এই সাইটটি যে অ্যাপ্লাই করবেন ওই অ্যাপ্লাইয়ের ফর্মটা আপনি পাবেন না, ঠিক আছে। অনুদানটি অ্যাপ্লাইয়ের ফর্মটা পাবেন না। তো অবশ্যই আপনাকে আমি ঠিক যেভাবে লিখবো বা যেভাবে দেখাবো ঠিক সেমভাবে আপনাদেরকে লিখতে হবে এবং এটা লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। তো এটা লিখে আপনি সার্চ করবেন, আমি যেটা লিখছি ঠিক সেটা লিখবেন। এখানে লিখবেন SHAKIB স্পেস INCOME স্পেস APP। তো আপনারা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আমি ঠিক যেটা লিখছি ঠিক সেমভাবে আপনি কি করবেন এটাই আপনি লিখবেন, ঠিক আছে। এটাই লিখবেন। যদি আপনি একটা বানান যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি আজকের যে আবেদনের ফর্মটা সেটা কিন্তু আপনি পাবেন না। তো অবশ্যই এটা আপনাদেরকে লিখতে হবে। অনেকের বুঝতে সমস্যা হতে পারে, তো যাদের বুঝতে সমস্যা হবে তারা এটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে। এটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন, তাহলে আপনি এটাকে পরবর্তীতে ভালোভাবে দেখে তারপর আপনি সার্চ করতে পারবেন, ঠিক আছে। তো এটা লিখে আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পর এখানে দেখবেন যে একটা লেখা চলে আসবে যে অনলাইন ইনকাম অ্যাপ Perday 1000 বিডিটি, ঠিক আছে, এরকম একটা লেখা চলে আসবে এবং এইখানে একটা লাল লোগো থাকবে। তো আপনি কি করবেন, এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। তো এই লেখাটা অনেকের প্রথমে থাকবে, আবার অনেকের একটু নিচে থাকবে। তো আপনি খোঁজাখুঁজি করে এই লেখাটা বের করবেন এবং এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। তো যখন এই লেখাটার উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যেতে হবে। তো আপনি এখান থেকে ধীরে ধীরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন। তো ধীরে ধীরে স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, ধীরে ধীরে স্ক্রল ডাউন করার পর একটু নিচে চলে যাবেন। তো নিচে গেলে আপনি দেখতে পারবেন, একদম নিচে যাবেন, একদম নিচে গিয়ে এখানে দেখতে পারবেন লেখা থাকবে যে আপনাদের গভর্নমেন্ট অনুদান। তো আপনাদেরকে এই গভর্নমেন্ট অনুদানে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটা লেখা পাবেন সর্বপ্রথমে যে ঈদ বোনাস ৫,০০০ টাকা। তো আপনাকে এই ঈদ বোনাস ৫,০০০ টাকার উপর একটা ক্লিক করতে হবে। তো আপনি ঈদ বোনাস ৫,০০০ টাকার উপর একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যেতে হবে। তো আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে ধীরে ধীরে একটু নিচের দিকে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে নিচের দিকে যাচ্ছি ঠিক সেমভাবে আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে আপনি দেখবেন যে একটু নিচে আসলে এখানে দেখবেন লেখা থাকবে যে অ্যাপ্লাই গভর্নমেন্ট অনুদান। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও একটা লেখা আছে। তো আপনি এই অ্যাপ্লাই নাও একটা বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ কিন্তু চলে আসবে। তো যখন এরকম পেজ আপনার সামনে চলে আসবে তখন এখানে আপনাদের মূলত কিছু কাজ করতে হবে বা এখানে একটা ফর্ম দিবে। তো ওই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো যখন এরকম পেজ আপনার সামনে শো করবে এখান থেকে দেখতে পারবেন যে সর্বপ্রথম এখানে আপনার নামটা দিতে বলবে। তো অবশ্যই আপনি আপনার নামটা এখানে পুরোপুরি বাংলায় লিখে দিবেন। তারপর এখানে দেখতে পারতেছেন মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদেরকে ইংরেজিতে দিতে হবে, কারণ এই মোবাইল নাম্বারটির মধ্যে আপনাদের একটা ওটিপি কোড যাবে। তো ওই কোডটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটাকে এখানে ভেরিফাই করে নিতে হবে। তারপর এখানে দেখতে পারতেছেন যে ইমেল অ্যাড্রেস, আপনার ফোন থেকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর আপনাকে এখান থেকে নিবন্ধন বাটনে ক্লিক করে নিবন্ধন করতে হবে। তো আপনি নিবন্ধনে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের ফোনে যে নাম্বারটা দিয়ে এখানে আপনি যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারটিতে একটা কোড যাবে। তো ওই কোডটা দিয়ে মূলত আপনাদের এখানে যে অ্যাকাউন্টটা রয়েছে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। তো আপনি আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই করে নেবেন।
তো অ্যাকাউন্টটা যখন ভেরিফাই করা হয়ে যাবে তারপর মূলত আপনাদেরকে এটাতে লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি। তো লগ ইন হওয়ার পর মূলত আপনাদের ভিতরে দেখবেন যে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে এই অনুদানটির জন্য, ঠিক আছে। তো এখানে আপনি কি করবেন, আপনার বাবা মার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এবং আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দুইটা আপনি আপনার সাথে নিয়ে ওই ফর্মটা আপনি সঠিকভাবে পূরণ করবেন। আর আপনার যে অ্যাড্রেসগুলো রয়েছে সঠিকভাবে সব কিছু দিবেন। দেওয়ার পর আপনি আপনার নগদ নাম্বারটাকে ওইখানে দিবেন। অবশ্যই নগদ নাম্বার দিতে হবে, আপনার নগদ অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে যে নাম্বারটা দিয়ে আপনি সাবমিট করবেন, ঠিক আছে। তো সঠিকভাবে সকল ইনফরমেশন দিয়ে আপনি ফর্মটা সাবমিট করে দিবেন। তারপর আপনাদেরকে মূলত সেই অনুদানটির যে মানে ওইটা যে আপনি অ্যাপ্লাই করলেন ওই অ্যাপ্লাইটা যদি তারা অ্যাপ্রুভ করে নেয় তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি সেটা রিজেক্ট করে দেয় তাহলে আপনাদের পুনরায় এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি আবারও এখান থেকে আবেদন করবেন, তাহলে মূলত আপনি টাকাটা পেয়ে যাবেন, এখান থেকে অনুদানটি আপনি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।